এই কথাটাই আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহ, তোমার বন্টনের প্রতি আমরা সন্তুষ্ট। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, জাব্বার এটা আমার আল্লাহ তাআলার এক নাম। আল্লাহু আকবার, জোরে বলেন। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহ, তুমি আমাদেরকে ইলম দান করেছো, আর বেদিন বেঈমান কাফির আমরা দুশমনদেরকে তুমি দুনিয়ার মাল দিয়েছো। এই মাল বেশি দিন থাকে না। কোরআন সুন্নাহর ইলম জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আলিমের কাছ থেকে, আমিলের কাছ থেকে বিদায় হবে না। সুবহানাল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর করে বলেছেন, আমরা একটু খেয়াল করে শুনবো। وعن علي رضي الله تعالى عنه قال حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات لعن الله من ذبح لغير الله ولعن الله من لعن والديه ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض। الله أكبر। নবীজির প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমাকে চারটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আমাদের তিলাওয়াতকৃত আয়াতের তরজমায় যাওয়ার আগে হাদিসটা আগে শুনব। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আমার সাথে বর্ণনা করেছেন বি আরবা কালিমাত। কয়টি কথা? চারটা। চারটা বলেন, কয় কথা? আরে ভাই সবাই বলেন, কয় কথা? আলী বলেন, নবীজি আমাকে চারটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে এক নম্বরে, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কোনো পশু জবাই করে। খেয়াল করতেছেন কথা? লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আমার আল্লাহ লানত দিয়েছেন, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কোনো পশু জবে করে। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে এমন কোন বাঙালি আছেনি যেই বাঙালিরা আল্লাহর নাম ছাড়াও মাজারের নামে, দরগার নামে, দুর্গার নামে জবে করে? এমন বাঙালি নাই। তাদের উপর আল্লাহর রহমত। বলেন বলেন, সবাই বলেন। আবার বলেন, তাদের উপর আল্লাহর লানত। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে, গায়রুল্লাহর নামে যারা জবাই করে তাদের উপর আল্লাহর লানত। দুই নম্বর, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে লোক মা বাবার উপরে অভিশাপ দেয়,
আব্দুল্লাহ চাচার অবস্থাটা কেমন? শরীরটা ভালো নি, ঔষধপত্র নিয়মিত খাইনি। কিছু কিছু কুলাঙ্গার সন্তান এমন আছে, ওই যে জিগাইল হে জবাবে ডাক দিয়া কো ভাই বুইরা মরেও না লড়েও না। অর্থাৎ ঔষধ খাওয়াইতে খাওয়াইতে তিক্ততা এসে গেছে, এই জন্য বাবার উপর অভিশাপ দেয়। আল্লাহ নবী কয় উম্মত শোনো, যেই সকল সন্তানেরা বাবা বৃদ্ধ হওয়ার কারণে বিরক্ত হইয়া যায়, মায়ের কথা সহ্য করতে পারে না, তাদের জন্য বদদুয়া করে, অভিশাপ দেয়। আল্লাহর নবী কয় আমার আল্লাহর লানত ওই সকল সন্তানদের উপরে, নাউযুবিল্লাহ বলেন। এরা যুবক, আমরা অনেক সময় মনে করি আমার মা আমার বাবা বুড়া হয়ে গেছে, তাদেরকে আমরা খাওয়াই, আমরা ওসিলাই তারা বুঝি খায়। আমরা এমনটাই তো মনে করি। কথা জোরে কয়েন ঠিক কিনা? আল্লাহর নবী কয় না রে উম্মত, না না। قال النبي صلى الله عليه وسلم انما تنصرون وترزقون بدعفائكم। নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন এবং তোমাদেরকে রিজিক দেন বিদুআফাইকুম, তোমার দুর্বল মা বাপের ওসিলায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইেন ভাবিরে জিগায় কইলি বালা, ভাবি যদি আবার ফেস ধরে যে আমার না জিগায় সুবহানাল্লাহ কেন কইছো, একসাথে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা তুনসারুনা, নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হয়, অতুরজাকুনা, এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, বিদুআফাইকুম। দুআফা শব্দটা দয়ীফনের বহুবচন, মানে দুর্বল। দুর্বলের ব্যাখ্যা, ছোট ছোট বাচ্চা আছে ঘরে, এরা দুর্বল। আমরা মনে করি আমার ওসিলাই আমার বাচ্চা খায়। নবী কয় না না, তোর বাচ্চার ওসিলাই আল্লাহ তোরে সুস্থ রাখে, তোরে খাওয়ায়। দুর্বলের এক ব্যাখ্যা মহিলা, আমরা মনে করি মহিলাদেরকে আমরা খাওয়াই। নবী কয় না না, দুর্বল মহিলা তোর ঘরে থাকার কারণে আল্লাহ তোর রিজিক বাড়ায়া দেয়। দুর্বলের এক ব্যাখ্যা বৃদ্ধ মা বাবা, আমরা মনে করি আমরা রসিলাই তারা খায়। দুর্বলের এক ব্যাখ্যা প্রতিবন্ধী বাচ্চা, আমরা মনে করি প্রতিবন্ধী ঘরে থাকলে আমার উসিলাই প্রতিবন্ধী খায়। নবী কই না না, এই দুর্বল যারা আছে তাদের উসিলাই আল্লাহ তোমাদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। এই গল্প শুনাইতেছি, গল্প না হাদিস? বলেন বলেন, আবার বলেন, হাদিস। এজন্য আল্লাহর নবীর এক বিশিষ্ট সাহাবী, খোলাফায়ে আরবা, 4 খলিফার একজন, নবীজির মেয়ের জামাতা, আবার আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি4 কালিমাত। নবীজি আমাকে গুরুত্বপূর্ণ 4টা কথা বলেছেন। 1 নম্বর, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে যারা জবে করে তাদের উপর আল্লাহর, মাশাআল্লাহ, এই তো সোজা কইছেন, দেখা যায়। বলেন তার উপরে আল্লাহর লানত, অভিশাপ। 2 নম্বর, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, মা বাবার যারা অভিশাপ দেয় তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। লানতের বাংলায় অভিশাপ। যে মা বাপরে লানত দেয় তার উপরে আল্লাহর লানত। 2টা গেল। 3, লাআনাল্লাহু মান আওয়া মুহাদিসা, নবীর তরিকাতে যেই জিনিস নাই
ব্যক্তিগতভাবে এই জিনিসের সওয়াবের কাজ মনে কইরা যারা করে, এদেরকে যারা ঠাই দেয়, এদেরকে যারা স্থান দেয়, আল্লাহর নবী বলেন তাদের উপরে আল্লাহর লানত। 4 নাম্বার, আমরা আয়াতের সাথে মিলবে এই কথা, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আরদ মানে জমিন, মানার শব্দের এক সহজ ব্যাখ্যা হইল দুইজনের বাড়ি বোঝার জন্য ধরে নিন। হযরতের বাড়ি আর আমার বাড়ি, মাঝখানে চিহ্ন রাখার জন্য সীম অথবা সীমানা দেওয়া হয়, এইটার আরবিতে কই মানার। আল্লাহ নবী বলেন শোনো, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, দুইজনের বাড়ির মাঝখানের সীমানা, সীমানা চুরি কইরা উঠায়া ফালায়া দেয়, আরেকজনের বাড়ির ভিতরে নিয়ে ঢুকাইয়া দেয়। এমন কিছু সিটার ইবনে সিটার আমরার সমাজে নাই? আরো আসতে কইেন, সবাই বলেন আছে কিনা? আল্লাহর নবী কয় যারা বাড়ির সীমানা লইয়া প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি করে, সীমানা পরিবর্তন করে ফেলে চুরি কইরা, এদের উপরে আল্লাহর রহমত। হ্যাঁ হ্যাঁ, আবার কোন কি? এদের উপরে আল্লাহর লানত। এই জন্য একটু খেয়াল করে কথাগুলি শুনব। আল্লাহর হাবিব আরো সুন্দর করে বলেছেন আমার উম্মত, খেয়াল করেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল মুসবিল ওয়াল মান্নান আল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। এই হাদিসের তরজমা করি, আয়াতের তরজমা করা হবে। 3 দল লোকের আলোচনা করব এখন। এই 3 দল লোকের জন্য 4টা শাস্তি, মুরব্বীরা সহ বিশেষ করে আমার একেবারে হৃদয়ের স্পন্দন যে যুবকেরা, কলেজ ভার্সিটির স্টুডেন্ট যারা, তারা আমরার বয়ান খুব আগ্রহের সাথে শুনে, অথবা বাজারের ব্যবসায়ী দোকানদার যারা, মুরব্বীরা তো মহব্বত করেনি, তারা তার চেয়েও বেশি করেন। এজন্য আমার কলিজার টুকরা যুবকদেরকে লক্ষ্য করে বলছি, এই হাদিসটা আমরা একটু মন দিয়ে শুনবো, তাইলে সামনের কথা বুঝতে সহজ হবে। শাস্তি 4টা, বলেন শাস্তি, মাশাআল্লাহ, বলেন শাস্তি। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ ওই ব্যক্তির সাথে হাসরের মাঠে কথা বলবেন না। বাফে ফুতের সাথে মাতে না, ফুতি গিয়া মারে কয় আম্মা আমার আব্বা আমার সাথে 3 দিন ধরে কথা বলে না। ছেলে ডাক দিয়া কয় আম্মা কথা কয় না আব্বা। মা কই তোর সমস্যা কি, তোর বাপে তোর সাথে কথা কই না, অসুবিধা কি? আম্মা আমি যার সন্তান, তিনি যদি আমার সাথে কথা না বলেন, আমার থাকা বাসা, থাকা আর মরা সমান। আল্লাহ বলেন বান্দা, তোর বাবা দুনিয়াতে তোর সাথে কথা না বললে যদি এমন কষ্ট লাগে, কিয়ামতের ময়দানে তোর বাপ, তোর মা, তোর 14 গোষ্ঠী, তোর বউ, তোর জি, তোর ফুত, একটাও তো তোর কোন উপকার করতে পারবে না আমি আল্লাহ যদি উপকার না করি। কথা কোন ঠিক কিনা? ওই দিনে আল্লাহ 3 দল লোকের সাথে কথা বলবেন না। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, ভয়াবহ শাস্তি দেবেন। আবার শুনেন 4টা কথা। 1 নম্বরে আল্লাহ কথা বলবেন, মুখস্থ করতেই আমার আবার সবক শোনাইতে হবে। কারণ 1 নম্বরে আল্লাহ কথা বলবেন,
দুই নম্বরে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কথা তো বলবেন না, ওই না, রহমতের দৃষ্টিতেও তাকাবেন না। বাপে ফুতের কাছে গেছে অথবা উস্তাদের কাছে ছাত্র গেছে, কথাও কোনো হুজুরে হের ফাইল চাও না, সারা ফিরাইলা খুব শান্তি পাইব। এক নম্বর শাস্তি আল্লাহ, কথা বলবেন না, বলেন আল্লাহ। দুই নম্বর রহমতের দৃষ্টিতে তাকাবেন। এর অর্থ হলো রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাকাই সিটি হয়ে এমনি এই তাকানির শান্তি আছে? কয় আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, গুনাহ থেকে পবিত্র করবেন না। আল্লাহ যদি গুনাহ মাফ না করেন, আমার বাপ দাদাই 14 গোষ্ঠী মিল্লা একটা গুনাহ মাফ করতে পারবো না। 4 নম্বর ওয়ালাহুম আযাবুন আলীম, ওই 3 দল মানুষকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। তাহলে কয়টা হলো মোট? এবার বলেন, 1 নম্বর আল্লাহ কথা বলবেন না, 2 নম্বর রহমতের দৃষ্টিতে, 3 নম্বর গুনাহ থেকে পবিত্র করবেন, 4 নম্বরে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়াবহ শাস্তি। তাহলে কয়টা হইল? মুখস্থ শোনানো যাইব? বলেন 1 নম্বরে কি? 2 নম্বর রহমতের দৃষ্টিতে তাকাবেন, 3 নম্বর গুনাহ থেকে পবিত্র করবেন, 4 নম্বর ভয়াবহ শাস্তি। কয় দল লোকের জন্য? 3 দল। বলেন কয় দল? এবার হাদিসটা শোনাই, তাহলে সহজে বুঝবেন। সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মুসবিলু ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। 4টা শাস্তি কয় দল লোকের জন্য? এবার 3টা দল জানা লাই, তাইলে আয়াতের তাফসীর তরজমা সহজ হবে। 1 নম্বরে আল্লাহর নবী কয় আল মুসবিল। মুসবিল হলো যারা টাকনুর নিচে কাফর পরে। এই যে পা আছে না, এই যে উঁচা 2টা জায়গা, এই টাকনুর নিচে যাদের প্যান্ট পায়জামা লুঙ্গি জুব্বা এত লম্বা টাকনুর নিচে চলে যায়, আল্লাহর নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। পায়জামা বা লুঙ্গির যেই অংশ টাকনুর নিচে যাবে, ওই জায়গাটা যাইব বেহেশতে, জাহান্নামে। কোন যাবে কোথায়? আরো জোরে যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য প্রাণের যুবক বাবা, তোমরা অনুরোধ করে বলি, টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরব। মাশাআল্লাহ, সবাই কোন টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরব না। পরলে লাভ কি, ক্ষতি কি? এই জায়গা যাবে জাহান্নামে। বলেন যাবে কোথায়? যে এই নবীজি আমরা এই মাথা চুল আর ঠ্যাং ফাও এইটা লয়ে অত গবেষণা করছেন কেন? বিজ্ঞান ইদানিং গবেষণা করে বের করেছে, নবী প্রায় 1500 বছর আগে বইলা গেছেন, আর বিজ্ঞানে এখন গবেষণা কইরা বলে যুবক, তোমার টাকনুর এই যে 2টা উঁচা জায়গা, এখান থেকে 2টা রক উপর দিকে আসতে আসতে তোমার যৌনাঙ্গের সাথে মিলিত হয়েছে। তুমি যদি এই জায়গাটা ঢাইকা রাখো, উঁচা জায়গাটা, তোমার শরীরের হরমোন নষ্ট হয়ে যায়, হরমোন কমে যায়। হাটহাজারী মাদ্রাসায় যখন আমি হাদিস পড়ি, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ কতই না সুন্দর চমৎকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন। রাত 12টার পর মাহফিল শেষ করে বাড়ি যদি ফিরেন, এই সময় যদি বড় একটা বোয়াল মাছ পেয়ে যান বৈরাগী বাজারে, আপনি বোয়াল মাছটা কিনে নিলেন 5000 টাকা দিয়া, হ্যাঁ অবশ্যই বেগম সাহেবা খুশি হবে, কিন্তু 25 কেজি ফুড়ি মাছ লয়ে গেছেন গা, কিতা হইব? হুদা বেজার হইব, দরজা খুলব নি ভাইসা, কইব তোমার মাছ তুমি বানাও, হাসা মাছটা তো স্বীকার করছেন, তোমার মাছ তুমি বানাও। অত রাইতে 25 কেজি ফুড়ি মাছ লইছ, বড় জোর রাখি দো, দিনের বেলা হুটকি দিলাই মনে, কথা কোন জোরে ঠিক কিনা?
আচ্ছা, যদি শাকসবজি, সিম, ঢেঁড়স, পুঁই শাক, লাল শাক এইগুলি যদি কোনো কারণে পেয়ে যান আর রাত 12টার পর যদি বাড়িতে নিয়ে যান, বুদ্ধিমতী মহিলা যদি হয় কম্বলের নিচে নিয়ে রাখা দিব? না না না, খেতা বালিশের নিচেও রাখবে না, খোলা আকাশের মধ্যে রাইখা দিব, কুয়াশা যেন পড়ে, বাতাস যেন লাগে, লাগলে সতেজ থাকবে। আর যদি কম্বল দিয়া ডাক্কা রাখে, সবজি ফচ্ছা ভর্তা না বানাইলেও ভর্তা, কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানে কয় যুবক, তোমার এই রোগগুলি সবজির মতো, তুমি যদি এই রোগগুলিরে ডাক্কা রাখো, এর উঁচা জায়গাটা যদি ডাক্কা রাখো, সবজি যেমন নষ্ট হইয়া যায়, তোমার শরীরের মর্দনী শক্তি, আসল যৌন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই জন্য যুবক সাবধান, বিজ্ঞান কই এমন কাজ করিও না। এইটা তো এখন কই বিজ্ঞানে, আর আমার নবী সকল বিজ্ঞানের মহাবৈজ্ঞানিক বিশ্ব নবী এত আগেই বইলা গেছেন, উম্মত সাবধান, এই জায়গা ডাকলে সাবধান, তোর কবিরা গুনাহ হবে, এই জায়গা ডাকলে তোকে জাহান্নামে যেতে হবে। এই কথা এখন কই বিজ্ঞান, আর আমার নবী প্রায় 1400 থেকে 1500 বছর আগেই বলে গেছেন। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানের কথা আইলে তো আমার ঘন্টা 2 ঘন্টা এখানেই চলে যায়। 3 ঘন্টা হইতো নি, আমরা কামকাজ নাই। আজ বলে 3 ঘন্টা হইতো, অসুবিধা নাই, আমিও 3 ঘন্টা ঘুমাইছি। আপনার প্রাণপ্রিয় মেম্বার জলাল মেম্বারের বাড়িতে আইয়া মাগরিবের পর থেকে ঘুম দিছি। আইসুনি হয়তো চশমা খুলি লাইছি, দেখি না তো। ও ভাই সাহেব দিয়ে আছে, দেখা যা, মাশাআল্লাহ। আমারও আলহামদুলিল্লাহ আজকার কোনো প্রোগ্রাম নাই, যেহেতু এইটা ওই প্রোগ্রাম, ও অসুবিধা নাই ভাই সাহেব, তো ডর দেখাই না, আমরা বিবারিয়ার ফুলা, ও তো সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, সবাই আমিন কোন। এইগুলি এখন বিজ্ঞান রিসার্চ করে বের করেছে। আমার নবীজি 1400 থেকে 1500 বছর আগে বইলা গেছেন। আর একটা কইলাই, আমরা অনেক সময় ভদ্রলোকেরা চা খাইবার সময় দেখবেন যে টুট বেখা কইরা ফু মারুন, মারুন নিয়ম। এবার এই ব্যাপারে একটা হাদিস শোনাই আর বিজ্ঞানের একটা কথা শোনাই। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তানাফফুস ফিল ইনা। ইনাউন মানে বর্তন, বলেন ইনাউন মানে ইনা, ইনা মানে লা তানাফফুস। আল্লাহর নবী কয়, উম্মত সাবধান, শ্বাস নিক্ষেপ করিও না, ফু দিও না, ফিল ইনা, খাবারের বর্তনে, খাবারের বর্তনে ফুক দিও না, তোমার শ্বাস ফালাইও না। এটা নবীর কথা, বিজ্ঞানে ব্যাখ্যা দিয়ে একটু খেয়াল করে শুনেন। আগামী বছর রিজিক থাকলে কোরআন আর বিজ্ঞান আলোচ্য বিষয় হবে আমার ইনশাআল্লাহ। অগ্রিম কয়ে গেলাম, বলে যে দাওয়াত দিবার লাগে ফত করে গেছে, জি না, ও তো সুযোগ নাই, আগে ভাগে লেখাইলে ইনশাআল্লাহ আগামী বছরে আলোচ্য বিষয় থাকবে, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে কোরআন ও বিজ্ঞান। লেবু ভাইয়ের দায়িত্ব থাকবে আমার স্মরণ করাই দেওয়ার জন্য আগের থেকে বিষয়টা একটু খেয়াল করে শুনে। নবীজি কই সাবধান, খাবারের পাত্রে শ্বাস নিক্ষেপ করিও, এটা নবীর কথা। আবার বিজ্ঞানের কথাটা শুনেন। বিজ্ঞান কয় আমরা যে শ্বাসটা টান দিয়া ভিতরে নেই, এটা জোগাড় করে গাছ বৃক্ষে, আল্লাহ জানে, বুঝছেন কিনা? গাছে যে শ্বাসটা ছাড়ে এর নাম অক্সিজেন, আমরা যারা পড়ি ভিতরে নেই এর নাম অক্সিজেন। গাছে যেটা ছাড়ে এটা আমরা খাই, আমরা যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড এটা গাছে খাই, কথা মনে বুঝছেন না? আমরা যেটা ছাড়ি এটা দূষিত হাওয়া, দূষিত বায়ু, এটা গাছের খাবার। এই জন্যই তো বলা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান, এটা হাদিসের শিক্ষা। গাছ লাগান পরিবেশ বাঁচান।
যে এলাকায় যত গাছ বেশি ওই এলাকার পরিবেশ অক্সিজেন তত ভালো। কথা কইেন মেয়ে ঠিক কিনা? গাছ কম, অক্সিজেন কম, কারণ গাছে যেটা ছাড়ে এর নাম অক্সিজেন, আর গাছে যেটা খায় এর নাম কার্বন ডাই অক্সাইড। এর বিপরীত হইল আমরা যেটা ছাড়ি, এই যে ফালাইছি, এটা হইলো কার্বন ডাই অক্সাইড, আর আমরা যেটা এই যে টান দিয়া ভিতরে নিছি এর নাম, কষ্ট হয়ে যাবো গাই আলোচনাত গেলে, তাহলে জবাব দিয়ে একটু। বিজ্ঞানে বলে, খেয়াল করেন এদিকে, অক্সিজেন হলো সাবানের মতন। কাফরে যদি সাবান লাগানো হয়, সাবানটা গিয়া যত ময়লা আছে লইয়া বের হয়। কই অক্সিজেনটা হলো সাবানের মতো, আমরার ভিতরে গিয়া ড্রাই ওয়াশ করে, ড্রাই ওয়াশ, ভিতরে যত ময়লা আবর্জনা আছে লইয়া বাহির হয়। এই যেটা ফালাই এর নাম কার্বন ডাই অক্সাইড, আর যেটা আমরা ভিতরে নেই এর নাম অক্সিজেন। বলেন এর নাম। বিজ্ঞানে কয়ের বেটা, অক্সিজেন তো সাবানের মতো তোর ভিতরে গিয়া ময়লা লইয়া বের হয়। এই কাপড়ে সাবান লাগানোর পর যে ময়লা বের হয়, এই ময়লা ভাতের সাথে, ছায়ের সাথে, তরকারির সাথে মিশাইয়া কেউ খাইবেননি। বিজ্ঞানে কয়, অভদ্রলোক, যদি তুমি টুট বেখা কইরা সার খাফে ফু মাইরা দাও, তাইলে তুমি তোমার ময়লা আবর্জনাগুলি সার সাথে মিশাইয়া খাইলা, এতে তোমার রোগ হওয়ার সম্ভাবনাই বেশি। কথা কোন ঠিক কিনা? এই কথা এখন বিজ্ঞানে রিসার্চ করে বের করেছে। আর আমার নবী প্রায় 1500 বছর আগে বইলা গেছেন। সুবহানাল্লাহ। এখনের বৈজ্ঞানিক থেকে আমার রসুলের জ্ঞান পরিধি কম ছিল। হুদা বেশ, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা এক পাল্লায় উঠাইলে আমার রসুলকে এক পাল্লায় উঠাইলে রসুলের বিজ্ঞানের পাল্লাটাই ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? শাস্তি কয়টা বলছিলাম? কয় দণ্ড? 1 নম্বর, টাকনুর নিচে যারা কাপড় পরে। বলেন 1 নম্বরে টাকনুর নিচে যারা। এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো, বাজান, টাকনুর নিচে কাপড় পরিধান করিব। বলেন করিব। 3 দিন আগে ময়মনসিংহে এক মাহফিলে নান্দাইল এলাকায়, 18 বাড়ি এলাকায় বয়ানের পরে 20-30 জন যুবক আমাকে রুমে নিয়ে গেছে। আমি ভাবছি আল্লাহ জানে, কি জানে এর বিরুদ্ধে কিছু হয়েছে কিনা আল্লাহ জানে। এরা আমার নিয়ে কই, হুজুর কোরআন আর বিজ্ঞান যে আলোচনা করছেন হুজুর, আমার কাছে হুজুর অনেক ভালো লাগছে। হুজুর আপনি হাতটা ধরে দেখাইয়া দেন, আমরার প্যান্ট কতটুকুন কাটলে সুন্নত তরিকা মতে হবে। আমি দেখাইয়া দিছি। দেখাইয়া দেওয়ার পরে এরা বলছে, হুজুর আমরা এই 20-30 জন হয়ে আপনার সাথে আবার সাক্ষাৎ করবো ময়মনসিংহে, কখন আসবেন ডেট দিয়া যান। ডায়েরি দেখে ফেব্রুয়ারির 20 তারিখ ডেট দিয়েছি। ফেব্রুয়ারির 20 তারিখে কইছে আমরা ফ্যান কাটটা, এই বাইকটা ফ্যান ফইরা আপনার খান্দাত গিয়া হুজুর দেখাইমো আমরা যে আপনার এই কথাগুলি মানছি। আমি খুশি হব এমন যুবক যদি আমাদের এই এলাকায়ও হয়, যেই সকল যুবকেরা আজ থেকে প্যান্ট টাকনুর নিচে আর পরবে না। এই হাদিস শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামদের মধ্যে, সারা পৃথিবীর মানুষের মধ্যে নবীদের পরে সর্বোচ্চ যার মর্যাদা তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই হাদিস শুনে কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি তো আল্লাহর হাইকোর্টে ধরা পড়ে যাব। নবী বলেন কেন? কয় হুজুর আমার পেট একটু বড় হয়ে গেছে, এই জন্য লুঙ্গি আমি রাখতাম পারি না। মাঝে মধ্যে আমার লুঙ্গি নিচে চলে যায়, আর নিচে চলে গেলে নিচে দিয়া টাকনুর নিচে কাপড় চলে যায়, এরপরে হুজুর আবার টান মেরে উঠাইয়া লাই। আল্লাহর নবী কয়, তুমি হাদিসের আওতায় পড়বা না, কারণ তোমার এটা অনিচ্ছায়। যারা ইচ্ছাপূর্বক এমন করে এরাই হাদিসের শাস্তির আওতায় পড়বে। এবার আপনারা বুঝা একটা জবাব দিয়েন, পারলে জুড়ে দিয়েন, না পারলে আসতে হইলেও কইেন। নামাজের আগে আমরা সমাজের অনেক মাস্টার চাচারা এইভাবে
বলিয়া উঠায় এইভাবে গিয়া নামাজ খান ফরইন, নামাজ পইরা গিয়া আবার এইটা কি ইচ্ছা কইরা না অনিচ্ছায়? আরো জোরে, ইচ্ছাই না অনিচ্ছায়? এই জন্য মনে রাখবেন চাচা, নামাজের সময়ের মাসআলা নয়, শুধু এটা সব সময়ের মাসআলা। বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল মান্নান, এই 4টা শাস্তির আওতায় মান্নান চাচাও ফইরা যাইব। বলে মান্নান কারা? মান্নানের তর্জমা করবার আগে দৃষ্টান্ত দিলাই সহজে বুঝিলাইবেন। মসজিদের গেইটে আইছে একজন আয়া কয় হুজুর তালাটা খুললা দেন। বলে কি করবেন? মসজিদের বাথরুমে যাইমু, অথবা একটু ফানি নিতাম আইছি। তাই ব্যবসায়িক অনেক সময় ফানি নেয়, সমস্যা নাই, মসজিদ পরিচালনা আপনারা করেন, ফানির টেকাও আপনারা দিন, আবার একটু ফানিও মাঝে মধ্যে নিন। ঠিক আছে, নিলেন। কিন্তু আজকে ঘটনা চক্রে চাবিটা ইমাম সাহেব হুজুরের কাছে নাই। এই জন্য হুজুরে কইতাছেন বাবা চাবি মুয়াজ্জিন সাহেবের কাছে। মুয়াজ্জিন সাহেব টিফিন আনতাকে শুনে এই জন্য রুমে নাই। এমনি তাই আর যাইতেন না কালেকশনের জন্য যায়েন। এইটার আরবিতে কই মান্নান, অর্থাৎ দান কইরা খুঁটা দেওয়া। খুঁটা বুঝেন তো? খুঁটা দান কইরা, জোরে কোন, দান কইরা। দান কইরা যারা খুঁটা দেয় এরার শাস্তি 4টা মাতে না দিন। কোন এদের শাস্তি? লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। এই 4টা শাস্তি। 1 নম্বরে টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের জন্য। 2 নম্বর হলো যারা দান কইরা খোটা দেয়। মসজিদে দান করছেন ভালো কথা, কিন্তু কোনো কারণে চাবিটা আপনারা দিতে পারছে না, এই জন্য আপনি কইন আর দান করতাম না। তোমার মতো লোক দান না করলেও আল্লাহর ঘর ইনশাআল্লাহ আল্লাহর আরেক বান্দার ওসিলাই আল্লাহ চালাইবা। কথা কন না? 3টা দান করে বেটা 32টার জারি মারে বাবারি, অভাব নাই এমন লোক। 3 নম্বরে আল্লাহর নবী বলেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। কোন মাল বাজারে বিক্রি করতে গিয়া কথাই কথাই মিথ্যা কসম খায়। মিথ্যা জিগাইছে হুজুরে ভাই চাবিটার দাম কত? কয় একদম 1000। হুজুরে কই কিনছেন কত দিয়া? কয় আল্লাহর কসম 950 টাকা দিয়া কিনছি। শুধু আপনি আমরা ইমাম সাহেব দীক্ষা বা পরিচিত লোক দীক্ষা 50টা টাকা লাভ দিলাই, আপনারে দিলাই মো আল্লাহর কসম 950 দিয়া কিনছি, অথচ মাত্র 600 দিয়া কিনছে। এমন মিসামাত মাতুন্না ব্যবসায়ী আমরা সমাজে নাই মনে হয়, অথচ জেনে রাখা দরকার। আল্লাহর নবীজি বলেন আলাইকুম বিত্তিজারা, উম্মত তোমাদের জন্য ব্যবসা করা জরুরি। কেন কেন খেয়াল করেন, একেবারে বেশি জরুরি হাদিস। ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজকি। আল্লাহর নবী কই উম্মত ব্যবসা করো, কারণ শুনো পৃথিবীতে আল্লাহ যত বরকত দিবেন এর মধ্যে বরকতটা যদি পার্সেন্টেজে হিসাব করা হয় 90% বরকত আল্লাহ রাখছেন ব্যবসায়, আর চাকরি নকরি যত কাম আছে সবগুলি মিলাইয়া রাখছেন মাত্র 10%। ব্যবসার মধ্যে 90% বরকত। কথা আমার গল্প শুনাইছি না হাদিস? আলাইকুম বিত্তিজারা, উম্মত ব্যবসা করো। কেন কেন? ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজকি। তোমার রিজিকের, পৃথিবীতে যে রিজিকের প্রয়োজন 10 ভাগের মধ্যে 9 ভাগ কাবার হয়। 10 ভাগের মধ্যে 9 ভাগ হইলে পার্সেন্টেজের হিসাবে 100 ভাগের 90 ভাগ। বুঝছেন না কথা? 100 ভাগের 90 ভাগ খাবার কাবার হয়, বরকত হয় ব্যবসার দ্বারা, আর বাকি সব কাজ মিলাইয়া হইল 10%। তবে নবীজি কয় শুইনো, ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত
বারকাতু বাইইহিমা। ক্রেতা বিক্রেতা দুজনেই আমরা মাঝে মধ্যে মিছা কথা কই না। মাহালি ব্যবসায়িকের উপরে দিয়া গেলে খুশি হই, আমরা যে মিছা মাতমাতি এটা জানুন না। শেষ পর্যন্ত তাই নিয়ে কইছে 100 কম 1000 কমে বেচতাম না। তাই নিয়ে উঠতে কালকা 600 টাকা দানছি না, অথচ কালকা তাই নিয়ে আনছে 950 দিয়া। ক্রেতাও মাঝে মধ্যে মিছা মাতমাতে কথা কন না খে 950 টাকা কিনা তাই ভাবলো ফাটলো আর কি, কালকা না কিনছি মাত্র 600 টাকা দিয়া। এই বেটা কই কি রে 600 টাকা দিয়া তাই নিয়ে ওইটা কথাই নই যাতে কথাইলে এমন চুরি করে আনছি, কিনে আনলে এই 600 টাকাটা কিনেন না 600 টাকা বেচবো কেমনে? এমন কিছু মিছা মাতমাতুন না নাই। এই জন্য আল্লাহ নবী কই ইন কাযাবা, ওয়াহিদের সিগানা তাসনিয়া দ্বিবচন রূপান্তর, এটা ইন কাযাবা, উভয়ই যদি মিথ্যা কথা বলে, ও কাতামা, মালের দোষ যদি লুকাইয়া রাখে। ভাই এই যে ভাই দেখেন আমার কাপড়ে কোনো দোষ নাই, এই দেখেন আমি কই সিটার দোষ তো রাতের ভিতরে ধরে রাখছস, বুঝছেন না মনে আমার কথা? এই জায়গাটা সিরা আর কি এইটা ধরে কই এই দেখেন ভাই, এই দেখেন কোনো দোষ নাই। দোষ নাই তো হাসা ওই আছে তো রাতের ভিতরে, আসেনি এমন বাটফার? নবীজি বলেন ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। তোমার ব্যবসায় যে 90% বরকত ছিল, দুইজনের মিথ্যা কথার কারণে 90% পুরাটাই খতম। নাউযুবিল্লাহ, আসতে কোন? এজন্য সাবধান। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকৃত হাদিস প্রথমে শুনাইছিলাম। আল্লাহর নবীজি বলেছেন 4 দল লোকের উপর আল্লাহর লানত। আল্লাহ জানে মনে আসেনি? এর মধ্যে 4th নম্বরটা হলো লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যারা জমিনের সীমানা পরিবর্তন করে ফেলে, প্রতিবেশীর উপর জুলুম করে, অত্যাচার করে, এদের উপরে আল্লাহর লানত। আমাদের তিলাওয়াতকৃত আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ কয় মুতাফফিফিন যারা ধ্বংসশীল তারা। দ্বিতীয় তরজমা মুতাফফিফিন যারা জাহান্নামী তারা। এবার প্রশ্ন হইল মুতাফফিফিন কারা? আমার ব্যাখ্যা লাগবে না তো, আল্লাহ নিজেই তাফসীর করেন। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে মাইফা আনার সময় 16 আনা মাইফা আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, মানুষের মাইফা দেওয়ার সময় মাফে কম দেয়, এরা হইল মুতাফফিফিন। অর্থাৎ মাফে কম দেওয়া, বলেন মাফে, সবাই বলে না মাফে কম দেওয়া। আল্লাহ তাআলা রেজাল্ট দিলাইছেন আগে, ওয়াইলুন এরা জাহান্নামী, এরা রোগের কথা বলছেন পরে। আচ্ছা আপনারা সজাগ থাকতে একটা জবাব দিবেন, পরীক্ষা আগে না রেজাল্ট আগে? সবাই বলেন পরীক্ষা আগে, রেজাল্ট আসে পরে। কিন্তু আল্লাহ রেজাল্ট দিলাইছেন আগে। আর আমরার কর্মকাণ্ডের কথা, কোন কাজের কারণে জাহান্নামে যাইমু এটা কইছেন পরে। কেন বললেন? কারণ কি বুঝার জন্য ধরে নিন, 2 ভাই, বড় ভাইয়ের ছেলে পরীক্ষার্থী, ছোট্ট ভাইয়ের জিগা বড় ভাই আপনার ছেলে আব্দুল্লাহ যে পরীক্ষা দিতেছে কি অবস্থা? তাই নিয়ে কথা ফেল ফেল ফেল। ছোট্ট ভাই বড় ভাইয়ের জিগা ভাই সাহেব পরীক্ষা দিয়ে আরো 5টা বাকি রয়েছে, শেষ হয়েছে না, আপনি পরীক্ষা শেষ হবে এখন ফেল 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 করে, এর পরীক্ষা দেওয়ার লাগবো? আমি আগের থেকেই জানিয়ে ফেল করব বলে। কেমনে জানেন? দেখছি হ্যাঁ কলেজ ভার্সিটিতে গিয়া ক্লাসে যায় না, না গিয়া গার্লফ্রেন্ড লয়া লয়া ঘুরে, এই কারণে বুঝিলাইছি পরীক্ষা দেবার আগেই হে ফেল ফেল। আল্লাহ কই বান্দা তুমি যেমন তোমার ছেলের অবস্থা জানো, আমিও তো আমার বান্দার অবস্থা তোমার চেয়ে আরো বেশি জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দারা শোনো,
যারা মাফে কম দেয়, ওজনে মানুষরে ঠগায় কম দেয়, এরা জাহান্নামী। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এখন মন দিয়ে আরো কয়েকটা হাদিস এবং কয়েকটা মাসআলা আসবে, একটু শুনবো। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, কিলু তাআমাকুম তাবারাকাকুম ফিহি। উম্মত, মাইফা দেওয়ার সময় সঠিক মাপ দিবা, তাবারাকাকুম ফিহি, তাইলে তোমার ব্যবসায়ী, তোমার সংসারে বরকত হবে। সুবহানাল্লাহ। আর চুরি চুরসামি কইরা উপস্থিত কিছু লাভবান হওয়া যায়, বরকতওয়ালা হওয়া যায় না। হ্যাঁ, বরকতওয়ালা হওয়া যায় না। আল্লাহর নবী এক হাদিসে ব্যবসায়িকদেরকে খুব উৎসাহ দিয়েছেন, একটু খেয়াল করেন। নবীজি বলেন, খেয়াল করেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের হাতে কামাই কইরা খায় তারা আল্লাহর বন্ধু। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে বলেন? যারা নিজের হাতে কামাই করে ব্যবসা করে খায় তারা আল্লাহর বন্ধু। অপর আরেক হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুক তাহতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা। যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ সত্যবাদী ব্যবসায়ীদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। سبحان الله। নবীজি কয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে। অপর আরেক হাদিসে আসছে, নবীজি বলেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। বহু ব্যবসায়ী তাদের হাসর হবে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, এদের সাথে, ফাসিক ফুজ্জারদের সাথে। কেন কেন কেন? এরা নবীর তরিকা মতে ব্যবসা করে নাই, ওজনে কম দিয়েছে, মাফে কম দিয়েছে, মিথ্যা কথা বলেছে। এই জন্য আল্লাহ নবী কয় তাদের হাসর হবে ফাসিক ফুজ্জারদের সাথে। তবে তিন দল বাদে, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, যারা আল্লাহকে ভয় করছে, ব্যবসা করার সময়, মাইফা দেওয়ার সময় চিন্তা করছে, আমি যারে মাইফা দিতেছি তিনি যদিও বুঝেন না, দেখেন না আমার বাটফারি, উনার মালিক দেখতেছে, এই কথার ভয় কইরা মাফে কম দেই নাই। নেক সুরতে ব্যবসা করে, নেক কাজ করে, ব্যবসাও করে, আজানটা হইলে দোকানটা বন্ধ করে দৌড় দিয়ে মসজিদে চইলা যায়। 3 নম্বরে ও সাদাকা, ব্যবসার মধ্যে ধরা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এমন লোকদের হাসর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা বড় বরকতি জিনিস, আমরা খুব খেয়াল করে কাজ করব। কারণ আমার আপনার রিজিক যদি হালাল না হয়, দোয়া করলে আল্লাহর দরবারে সেই ব্যক্তির দোয়া কবুল হয়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই পেটের মধ্যে হারাম খাবার ঢুকছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমরা এতক্ষণ সৎ ব্যবসায়ীদের কয়েকটা গুণের কথা শুনেছি। এখন একটু খেয়াল করে আমরা অসৎ ব্যবসায়ীদের 7টা বৈশিষ্ট্য শুনবো। কষ্ট হয়ে যাব, আমি সংক্ষেপই বলবো, লম্বা করবো না ইনশাল্লাহ। অসৎ ব্যবসায়ীর 7 বৈশিষ্ট্য। বলেন, অসৎ অসাধু ব্যবসায়ীর কয় বৈশিষ্ট্য?
এক নাম্বার ওজনে কম দেওয়া। বলেন এক নাম্বার ওজনে। এটার একটা দৃষ্টান্ত আমার জীবনের এক মিষ্ট অভিজ্ঞতা থেকে শোনাই। তিক্ত অভিজ্ঞতা না, এটা আমার মিষ্ট অভিজ্ঞতা। আমার মনে হচ্ছে 2001 থেকে 2 সালের ঘটনা। গরুর গোশতের কেজি তখন 2 থেকে 300 টাকা, এর বেশি না, আরো কম হইতে পারে। হ্যাঁ এমনই। আমি গোশত কিনতে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার ওই ঢাকা যাইতে বৈরবের আগে যে বিশ্ব রোড মোড়, একবারে চ্যাম্পিয়ন জায়গা। সিটার কারে কম, মানে ওই 10 বছর আগে তার ছেলে একটা টর্চ লাইট ফাটাইছেন সৌদি আরব থেকে, এটার সাথে আরবি কাগজ থাকে না, এটার একটা দিছে। ওই ঢাকা জিঞ্জিরা থেকে লাইট কিনে আনে 150 টাকা পিস। আইনা এটা আমরা সিলেটের মানুষের কাছে বেছে, ওই যে লোকাল গাড়ি দিয়া যারা যায় তাজ, এরপরে আরো এই জাতীয় কিছু গাড়ি আছে না, এইগুলিতে উঠলে বিশ্ব গিয়া যখন দাঁড় করায় ভাই আমার ছেলে বিদেশ থেকে পাঠাইছেন, এই দেখো না আরবি কাগজটাও, সৌদি আরবের কাগজটাও আছে, এর সাথে একটা সিটার সিটও বই রয়েছে, বুঝছেন না আমার মা। এত ভাই আমার কাছে মাত্র 800 টাকা আছে, এটা কোন হের সাথে কথা মনে বুঝতেছেন না। এইটা যখন কয় ভাই আমার সাথে 800 টাকা আছে, 200 টাকা ভাড়া দিলেই মু 600 টাকা দিয়ে দিবাইনি, উদ্দেশ্য হইলো ফাঁকে দিয়ে আর কেউ নি কয় ভাই ঠিক আছে আমি 800 দিই মনে আমারে দিলাই। এমন এক জায়গা বিশ্ব রোড, আমরা বাড়ির খান্দা তৈ ভাইসা কার কথা কইব। আমি কিছু গোশত কিনতাম, গিয়া জিজ্ঞেস করছি ভাই কত, উনি যত দিয়ে নিছে 10 টাকা আপনি কম দিয়েন, আপনি আমার পরিচিত মানুষ, আমার বাপ দাদাই 14 গোষ্ঠীও হেরেছিনে না। যেই মাত্র এই কথা কইছে আমার সন্দেহ লাগছে, ওয়াফিহি নজরুন উসমে আউর কুই শাইহে, এর ভিতরে অন্য কোনো মতলব আছে, নাইলে হের আমি চিনি না, হ্যাঁ আমার কেমনে কম না, আমার পরিচিত মানুষ, খলজারা কামড় মারছে আমার। হের কাছ থেকে ছুটতেও যাইতে পারতেন না, যেই জাতের ব্যবহার করে। শেষ পর্যন্ত গোশত আমার জন্য মাফতেছে। আমি ওই আমার সাথের আগে যিনি কিনছেন উনারে জিগাইছি ভাই কত দিয়া কিনছেন, তাই দিয়ে আমারে কয়, আমি বলে 250 দিতাম, আপনি কত দিয়া লইছেন, আমি লইছি 240। তাই যদি 240 দা লইয়া থাকে আমার দাম কত এবার কামাছি, হ্যাঁ 230, 230। 30 আর 30 যে কত ফেস লাগে আপনার সাথে আমার। হুজুর 30 তারিখ লিখলাম 30, আমি লিখছি 2, 3, 23। 30 আর 30 সিলেটের মানুষের সাথে অনেক ফেস লাগে। 230 টাকা হওয়ার কথা আমার, আমি আর গোশত নিতাম না, চলে যাইতেছে। হুজুর জানগা কেন, না ভাই আপনি মিথ্যা কথা বলছেন, আপনার কাছ থেকে নেব না। হুজুর সমস্যা নাই, আপনি 230ই দিন তো নিয়ে যান। হ্যাঁ মনে মনে কইতেছে আল্লাহ কি গজব জানে করে। যাক শেষ পর্যন্ত গোশত মারছে, আমি আনবো মাত্র 1.5 কেজি। কয় কেজি? আমার মাইপা দিছে 2 কেজি। আমি কইলাম ভাই অত টাকা নাই, না হুজুর নিনগা 2 কেজি নিনগা। আচ্ছা টাকা যখন একটু কম, আমি কই 2 কেজি দেন। 2 কেজি মাইপা দিয়ে এখন মাইপা লাইছে 2.5 কেজি। ভাই 2.5 কেজি আমি টাকা দিতাম পারতাম না, আধা কেজির টাকা লাগতো না। আমার কইলা এখন ডাবল সিফা দিছে, আধা কেজির টাকা লাগতো না। শেষ পর্যন্ত 2.5 কেজি মাইপা দিছে, টাকা দিলাম 2 কেজির। বলেন টাকা দিলাম 2 কেজির, আধা কেজি দাম কম রাখছে। 230 কত হয়? আরো 10 টাকা কম দিলেন, 450 টাকা দিয়া 2 কেজি গোশত দাম দিয়া 2.5 কেজি লইয়া বাড়িতে যাইতাছি। নতুন বিয়াটা খালি করছি ভাইসা বেশি, মনে মনে খুব ইচ্ছা বোর খান্দাত গিয়া আজকা ফিরাকি জাহির করব, কারণ কোন বেড়া না চাই বোর কাছে একটু দাম মূল্যায়ন বাড়ো। তানভীর রহমতুল্লাহ দৃষ্টান্ত লেখছেন, এক বেটাই বউরে গিয়ে কাই মোরে চেনো আমারে চিনো,
আপনি আমার স্বামী আমার জামাই চিন্তাম না করে না, ইটা চিনে না, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে। বউকে কিতা ক্ষমতা? আমি রেলগাড়ি হারা করতাম পারি। পুরি বাবারি, রিক্সাও না, বাসও না, টাকও না, একবারে রেলগাড়ি খাড়া করেন। কয় হ, কেমনে খাড়া করেন? কই তোমার একটা ফেরি কুটবা ছায়া দো, লাল ছায়া। কি ছায়া? লাল ছায়া দো। লাল ছায়া লইয়া বউরে হাত ধইরা লইয়া রেল লাইনের খান্দাত গিয়া উবাইছে দুজন দাঁড়াইয়া, যেই মাত্র রেলগাড়ি আইতাছে। কি সিগন্যাল ওইটা? কোন কোন কি সিগন্যাল? রেড সিগন্যাল দেখলেও কি ড্রাইভারে গাড়ি বাড়াইবো আর সামনে? গাড়ি খাড়া করছে। এটা শরীয়তের অবিধান। রেড সিগন্যাল যেখানে, সাবধান যায়ও না সেখানে। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা। আল্লাহ কয় যেই বউর কাছে গেলে সওয়াব হয়, সাবধান। রেড সিগন্যাল যখন দেখা দেয় 3 থেকে 10 দিনের সময়ে বউর খান্দাত যায়ও না, ইয়ানে তখন গেলে গুনাহ হয়। তাইলে বোঝা গেল আল্লাহর বিধান, রেড সিগন্যাল যেখানে যাইবা না। কথা কোন যাইবা না। আমরা এলাকায় দেখবেন আপনার সিলেটের কথা বলি না, আমরা বিবারিয়া মাজার উজার মুকাম তো অনেক বেশি। মুকামের মধ্যে দেখবেন লাল পতাকা উড়াইয়া লাগছে, পতাকা লড়ে আর কই ভাই আমরা ওই মরছি জাহান্নামে গেছি, তোরা আইস না, তোরা আইস না, তোরা আইস না, তোরা আইস না। কারণ রেড সিগন্যাল যেখানে যায়ও না সেখানে। আমরার মানুষের আকল অত নষ্ট হইছে, রেড সিগন্যাল দেখে আরো বেশি যায়। বুঝা গেল তাদের আকল কুত্তাই উবাইয়া পেশাব করছে। কথা কঞ্জুরে ঠিক কিনা? কোরআন হাদিসের বিধান, রেড সিগন্যাল যেখানে যায়ও না সেখানে। রেড সিগন্যাল যেই মাত্র দেখাইছে রেলগাড়ি দাঁড়াইছে, ড্রাইভার সাহেব জিগায় কিতাবে ভা স্যার আপনি যে রেড সিগন্যাল দিয়ে খাড়া করলেন, এখন শুনলেন কি জবাব দেয়? কয় আমার বউরে দেখাইতাম, আমার বউরে দেখাইতাম। ড্রাইভার সাহেবের সেট উঠে গেছে, রাগের সুড়ে নাই মায়া, দুই গালে দুইটা চোর কইরা খেচ্চা দিছে একবারে, দিয়া গাড়ি চালাইয়া বেড়া জায়গা। বউ কয় কিতা পাইছে? ড্রাইভার সাহেব দিয়ে আপনারা উত্তম মাধ্যম লাগাই দিয়া গেছে। সমস্যা কি? হের ক্ষমতা হে দেখাইছে, আমার ক্ষমতা আমি দেখাইছি, সমস্যা কি? বউর কাছে হকল বেড়াই নই তো দামি হইতো। আমিও আমার বর খান্দাত গিয়া কইলাম কাজ করো, কষ্টটা একটু মাপ দাও। উদ্দেশ্য হইলো যখন দেখবো টাকা দিছি 2 কেজির ফাইলাইছি 2.5 কেজি, মাশাআল্লাহ তাইনের ভক্তি আমার প্রতি বাড়বো। এমনিও আলহামদুলিল্লাহ শুকরিয়া। কোন হুজুরের বউ হুজুরের কাছে মুরিদ হইছে দেখাই পারবেন? আমার বউ আমার মুরিদ, আলহামদুলিল্লাহ। শাইখে কোরিয়া মাওলানা আব্দুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির খলিফা, হবিগঞ্জের বীর পুরুষ মাওলানা আব্দুর রহমান শেখে দিগলবাগী রহমাতুল্লাহি আলাইহি আমার পীর সাহেব ছিলেন। হযরতের ইন্তিকালের পর হযরতের কয়েকজন সঙ্গী সাথী বড় বড় আহলুল্লাহ আলিম আমাকে ইজাজত দেওয়ার পরে আমার ফইল্লা মুরিদ আমার বউ, আলহামদুলিল্লাহ। আমার বেগম সাহেব আমারে কয় আপনি এই যুগের জুনাইদ বুগদাদি, আলহামদুলিল্লাহ। কোন বউ যদি মনে করে হাসাফিস সাহেব, আলহামদুলিল্লাহ। নবী কয় আর কিচ্ছু লাগতো না, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুন লি আহলি। আল্লাহু আকবার বলেন। আমি কইলাম মুরিদ নিরে, এটা তো জায়েজ মুরিদ নি, দেখুন জায়েজ, দরন জায়েজ, সন জায়েজ, আরো সব জায়েজ। কথা কোন ঠিক কিনা? আমি কইলাম গোশতটা মাপ দাও, তাইনে মাপ দেয়। আমি এমনি আস্তে আস্তে দেখি একটু মাপ দিছে, পরে আইয়া কয় মাশাআল্লাহ ভাই সাহেব 1.5 কেজি। কত কেজি? কত কেজি দিছি না? কোন দিক দিয়া 1 কেজির ফাত্তর লাগাইল, কোন দিক দিয়া নামাইল, কোনটা তার ফাইলাম না। আল্লাহ কই ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহু আকবার বলেন। সাবধান, আমার নবীজি
বলেন ওজন দিবা সঠিক, কিলু তাআমাকুম তাবারাকাকুম ফিহি, সঠিক ওজন দিলে তোমার ব্যবসায় বরকত হবে। সুবহানাল্লাহ। এই জন্য অসৎ ব্যবসায়িকের ফয়লা গুণ, প্রথম গুণ ওজনে কম দেওয়া। বলেন অসৎ ব্যবসায়িকের প্রথম অসৎ কাম ওজনে, বলেন বলেন ওজনে। 2 নম্বর অসৎ ব্যবসায়িকের 2 নম্বর বৈশিষ্ট্য জুলুম করা। বলেন 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো পণ্যের দোষ ত্রুটি গোপন রাখা। দোষ ত্রুটি আছে, এটা কয় না, এটা ডাক্কা রাখে। আসেনি এমন ব্যবসায়ী? এই মর্মে একটা হাদিস শুনাই। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম, আল্লাহর নবী একটা খাবারের স্তূপের পাশে দিয়া যাচ্ছিলেন। যেমন আমরা সমাজে অনেক সময় চাউল বেচে, ডাইল বেচে, এমন টাল দিয়া তৈরি রাখে না কিছু কিছু জিনিস। আল্লাহর নবী খাবারের নাম হাদিসে উল্লেখ নাই, লেখছে খাবারের পণ্য। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম, সুবরা মানে স্তূপ বা টাল। রাসূলের খাবারের টালের পাশে দিয়ে যাচ্ছিলেন। খেয়াল করেন, ফাআদখালা ইয়াদাহু, আল্লাহর নবী পাশে গিয়া ওই এই খাবারের ভিতরে কি করছেন? কোন হাত ঢুকাই দিয়েছেন? বলেন কি ঢুকাইছেন? ফানালাত আসাবিউহু বালালান, বালাল বা বিলাল এর অর্থ হইল ভিজা। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার ঘরে কোনো বাচ্চা হয় না। দীর্ঘদিন পরে যখন বাচ্চা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কয়, আল্লাহ কলিজাটা শুকাই গেছিন গা, এই যে একটা ফুট দিছো কালা হোক ফুট মুড়া হোক, এটা জন্মের পরে আমার কলিজাত ফানি আইছে, কলিজাটা বিচ্ছে। এই জন্য বিলালের মা কয়, যেহেতু ইটার জন্মের পরে কলিজা বিচ্ছে, ইটার নাম হুকনা রাখতাম না, রাখা দিছে বিলাল। বিলাল মানে বিজা। বিলাল মানে বিজা। বেলালের নাম বেলাল কেন? বেলালের মা কয়, আমার কলিজাত ফানি আছিন না, ই ফুট হইছে পরে কলিজাত ফানি আইছে। সুবহানাল্লাহ কইতেন না? ফানালাত আসাবিউহু বালালান, নবীজি হাত ঢুকাইবার পরে খাবারের পণ্যের ভিতরে হাত দিয়া রাসূল ভিজা পাইছে, উপরে হুকনা, ভিতরে ভিজা। নবী কয়, মা হাযাত তাআম, মা হাযা ইয়া সাহিবাত তাআম, এই পণ্যের মালিক, খাবারের মালিক, ভিতরে ভিজা কেন রে? এবার উত্তর দিয়ে কি শুনেন, আসাবাতুস সামা আই আসাবাতুল মাতার ইয়া রাসূলুল্লাহ, হুজুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি। নবী কইরা কি জাত বৃষ্টি রে? উপরে দিয়া ভিজে না, ভিতরে দিয়া ভিজে। বুঝছেন না? নবীজি বলেন এটা কি জাত বৃষ্টি? উপরে দিয়া ভিজাই না, ভিতরে দিয়া ভিজা জায়গা। মান গাসসা ফালাইসা মিন্নি। এরপরে সাথে সাথে হাদিস আসছে, নবী কয় যারা ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। কারণ যে মানুষরে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত। আচ্ছা, আমার অজান্তেই বইছি পরে এই আয়াত সামনে এসে ফরি লইছি, আর এই যে একটা কঠিন বিষয়ে এত কঠিন কঠিন মাসআলা বলতেছি, আমরা বিরক্তি হইতেছি না? উপকারমূলক নি? দরকার নি? দরকার। এই জন্যে কিতাবে আসছে 3 নম্বরের গুণ অসাধু ব্যবসায়ীর, অসৎ ব্যবসায়ীর 3 নম্বরের গুণ হলো দুষ্ত্রুটি লুকাইয়া রাখা। বলেন দুষ্ত্রুটি লুকাইয়া রাখা। 4 নম্বর মিথ্যা কসম খাওয়া, মিথ্যা শপথ খাওয়া। কসম খাই, কসম। ওই যে ভূমিকায় হাদিস শুনাইছিলাম 4টা শাস্তি 3 দলের জন্য, মনে আসেনি? 1 নম্বর টাকনুর নিচে যারা কাপড় পরে, 2 নম্বর দান কইরা খুঁটা দেয়, 3 নম্বর মিথ্যা কসম খায়। 3 নম্বর মিথ্যা কসম খায়। এই জন্য অসাধু ব্যবসায়ীর 4 নম্বরের গুণ মিথ্যা কসম খাওয়া। 5 নম্বরের গুণ ধোঁকা দেওয়া। বলেন 5 নম্বরের গুণ ধোঁকা দেওয়া। মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা। 6 নম্বরের গুণ মাল গুদামজাত করা, মজুদ রাখা। মানুষরে কষ্টে ফেলাইয়া
বেশি চড়া মূল্যে বিক্রি করার জন্য স্টকে রাখা। স্টক কইছে মানে ইংলিশটা বুঝে লেছেন সহজে। কি রাখা? আবার কোন কি রাখা? আরো সহজ হইব দৃষ্টান্ত দিলে। হুজুরে ভাবছই আর 1 মাস আছে রমজানের, একটু ব্যস্ততা যখন থাকবো 10 কেজি ছানাবুট ফেব্রুয়ারির 2 তারিখে কিনিলাই বা 1 তারিখ আজকা কিনতে গেছে, গিয়া দোকানদার কয় আব্দুর রহমান ভাই আমার 10 কেজি ছানাবুট দেন। আব্দুর রহমানে কয় নাই হুজুর নাই। তাই না কালখানা দেখলাম বেড়া অত বড় বস্তা দিয়া 1 বস্তা আনছস, ওর নাই কিতা খোঁজ বেড়াই তাই একদিনে বেশি নাইছস নি? না হুজুর বেচছি না, রমজানের 1 তারিখ থেকে বেচুম রাখি দিছি হুজুর, এখন বেচলে মাত্র 80 টাকা কেজি বেচন লাগবো, রমজানে বেচুম 160 টাকা কেজি। এইটারেই নবী কয় স্টক রাখা। মানে তাকারা আলাল মুসলিমিনা তাআমা দারাবাহুল্লাহু বিল ইফলাসি ওয়াল জুজাম। আল্লাহর নবী কয় এই জাতের গুদাম জাতার স্টকে যারা মাল রাখে জনগণরা ফেসে পালাইয়া টেকাত পালাইয়া বেশাবাদ পালাইয়া বেশি দামে বিক্রি কইরা কষ্ট দেওয়ার জন্য নবী কয় তোরে আল্লাহ কুষ্ঠরোগ দিয়া মারবো দুনিয়াতে, তোরে আল্লাহ দরিদ্রতার চেহারা দেখায় মারবে। এটা আল্লাহর পক্ষ থেকে তোর উপরে অভিশাপ। নাউযুবিল্লাহ কোন এমন ব্যবসায়ী মনে আমরা বাংলাদেশে নাই? আর না নাই নাই আছে। এই জন্য জেনে রাখা দরকার আল্লাহর নবী কয় মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমা, যারা মাল ইহতিকার করে, ইহতিকার আরবি শব্দ, বাংলায় মজুদ রাখা, গুদামজাত করা, স্টকে রাখা। কিসে রাখা? স্টক রাখা। ওই রমজানে বেশি দামে বেচবো, অনেকে বাইল চাইল হইতাছে, কোন কথা কয় না দি রেডি হইতাছে রমজানে কেমনে মালের দামটা খালি বাড়াইবো, পেঁয়াজের দাম যে রাখাইলে চুলকা বেগুন হিটার দামও বাইরে জায়গা। কি বাংলাদেশ আমার হাই প্রেসার দিয়ে খাসি হইতো কইতারে মধু নি এদিন মধু হইলে দিলেন খাসি আইতো কিতা এটা জিনিসটা কিতা? আলহামদুলিল্লাহ আটার বড়াইতাম না নই টাইগার মনে করে খাইলা। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তাআলা খাইরান ফিদ দাইন যাওয়াজাকাল্লাহু ইমরাতান সালিহাতান তাইয়িবাতান আমিনাতান। আমিন কইলেন? আর একটা বিয়ার দোয়া কইরা দিছি। আর আপনি না করুন, বাকি যারা করছেন না এরা করতো না। আল্লাহ বরকত দান করেন, সবাই বলে আমিন। 7 গুণের কতটা গেল? 6টা। 7 নম্বর হলো হারাম মাল বিক্রি করা। বলেন 7 নম্বরে হারাম মাল। ইয়া সুবহানাল্লাহ, 12:30 রুফ রয়ে গেছে, আমি কইতাম পারি না। হারাম মাল বিক্রি করা। সাবধান, হারাম মাল মদ, জুয়া, লটারি এই জাতীয় সরঞ্জাম বিক্রি করাও হারাম। বলেন এই জাতীয় জিনিস বিক্রি করাও। এই যুগে এটা বোঝানো কোনো কঠিন ব্যাপার না। বাজারে কম্পিউটার নিয়ে বসছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। যেই খবরটা সৌদি আরবে সিটির মাধ্যমে পাঠাইলে 1 মাস 10 দিন আগে লাগতো, এখন বইসা টিপ দিলই ফ্যাক্সের মাধ্যমে সুন্দর কইরা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে চইলা যায়, 1 মিনিটও লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক উপকার হয়। তবে মাঝে মধ্যে এমনও আছে কোন নষ্ট যুবকেরা গিয়া কয় আমার মেমোরিটা ফিল আপ করে দাও। জিজ্ঞেস করে কি দেব? কই সব কথা কোয়া লাগে বেটা। এও বুঝি লাইছে, কারণ দুনুটা এক গ্রুপের ওই। শেষ পর্যন্ত যত হারাম অবৈধ জিনিস আছে এইগুলি দিয়া এর মেমোরি কার্ড ফিল আপ করে দিছে, মোবাইল ফিল আপ করে দিছে। এ নিজেও দেখে, বন্ধু বান্ধব দেখে, এ যারা দেখছে সবাই মিলিয়া ইটা সব হইল মুরিদ, কম্পিউটারের মালিক হইল ফিসাব। হকল মুরিদের জায়গা যেখানে, ফিসাবের জায়গা হইব সেখানে। এই জন্য এটাও হারাম মাল বিক্রির আওতায় পড়ে। তুমি যে 20 টাকা 10 টাকা 30 টাকা পাওয়ার জন্য মেমোরি খান ফিল আপ করে দিলা, এই জাতীয় অবৈধ জিনিস দিয়ে সবাই অবৈধ জিনিস দেখা যেই গুনাহগার হবে, যিনি ঢুকাইয়া দিলেন তিনি একা সেই গুনাহগার হবে। এই জন্য সাবধান,
আমরা এই জাতীয় অবৈধ কাজ করব না, সহি তরিকায় যেন ব্যবসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এলাকার অনেকেই বিদেশের বাড়িতে আছে, আপনাদের সবার কাছে দোয়া চাইছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আমাদের এই এলাকায় তো আমি দীর্ঘদিন ধরে আসতেছি, ফাঁকি দিয়া হয়তো এই মাহফিলে যোগাযোগ না থাকার কারণে 2-4 বছর আমি আসি নাই, কিন্তু মনে রাখবো আমরা যে দীর্ঘদিনের পুরাতন লোক আমি আপনাদের এখানে আসি, আপনারাও আমার সম্পর্কে জানেন, আমিও আপনাদের সম্পর্কে জানি। অনেক মুরব্বীরা ছিল, এখন আসলে আর তাদেরকে দেখা যায় না। আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে, এই কবরে যারা শুয়ে আছেন সকলের জন্য আপনাদের কাছে দোয়া চায়। অনেক মুরব্বীরা অসুস্থ বিমারী আছেন, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে অথবা সম্পৃক্ত নয়, অন্তত দোয়া হইলেও করছেন, সকলের জন্যই আপনাদের কাছে দোয়া চাই। দরুদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আব্দুর রশিদ তুহিন নানা নানির দোয়ার জন্য 1000 টাকা। হুমায়ুন রশিদ মাহিন মা বাবার দোয়ার জন্য 1000 টাকা। নূর মোহাম্মদ দাদা দাদি ও মা বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন। আল আমিনের নানি অসুস্থ, নানির জন্য দোয়া চেয়ে 500 টাকা। আল্লাহ কবুল ফরমান, সবাই আমিন বলি। নাহিদ মিয়া দোয়া চাইছেন 1000 টাকা। আল্লাহ কবুল ফরমান, মাশাআল্লাহ। আব্দুল মতিন মিয়া 5000 টাকা। আল্লাহ কবুল ফরমান। মসজিদ ওয়াজ পরিচালনা কমিটি, মসজিদ কমিটি, এলাকার জিন্দামুদ্দা, বিশেষ করে প্রবাসী জি 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 সব কবির ভাই 2 ব্যাগ সিমেন্ট, কবির ভাই 2 ব্যাগ সিমেন্ট অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করেন। সকল প্রবাসীদের জন্যই দোয়া করব, বিশেষ করে আমেরিকা প্রবাসী যারা আছেন ওনাদের একটু সমস্যা চলতেছে, আমরা তাদের জন্য বিশেষ করে দোয়া করব। একজন মহিলা 500 টাকা নগদ দিবেন। আল্লাহ কবুল ফরমান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মসজিদের সভাপতি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন তার মেয়ে। মাশাআল্লাহ, মসজিদের সভাপতি সাহেবের এক মেয়ে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ফরমান। ফ্রান্স প্রবাসী আলী ইমরান 10000 টাকা। মাশাআল্লাহ, ফ্রান্স প্রবাসী আলী ইমরান 10000 টাকা। আল্লাহ কবুল ফরমান, আমিন। আরো কেউ দেনেওয়ালা থাকলে লিখাইলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 মিনিট সময়। কষ্ট আমি না, আমার কষ্ট না, আমার আলহামদুলিল্লাহ অভ্যাস হইয়া 3000 কাশি দিল 3 ঘন্টা ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, এটা সমস্যা নাই। বাকি আপনারা লম্বা ওয়াজ কইরা কষ্ট দিলাইছি আসলে। আবুল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ কবুল ফরমান, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিখিলাসির রাজাআন লিল খালাসি। ইয়া ইলাহি রহম কুন বরমা হামা, মাফ কুন জুমলা গুনায়ে মাহামা। परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरे सावा इस जहां में कोई नहीं हमारा। खुदाया बिहक बनी फातिमा के बर कौल ईमा कुनम खातिमा। वगर दावत उम्रत कुनी वर कबूल मंदो दस्ते दामने आले रसूल। আল্লাহ, গভীর রজনীতে মওলা ওলামা তুলাবা সুলাহাদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ,
এলাকার যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা জানি আমাদেরকে ছাড়া, আমাদেরকে ব্যতীত তোমার তো গোলাম বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমরা আর কোনো মালিক নাই। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে দ্বিতীয় দরজায় গেলে পায়, দ্বিতীয় দরজায় না পাইলে তৃতীয় দরজায় গেলে পায়। আমরা তো এমন এক রহমতি কুদরতি বরকতি দরজায় হাত বাড়াইছি, এই দরজা থেকে লাথি মেরে তাড়াইয়া দিলে যাইবার এবং পাইবার মতো কোনো জায়গা আমাদের নাই। রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে আমরা রে মাওলা গুনাহ মাফ না কইরা খালি অবস্থায় ফিরাইয়া দিও না, জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। যদিও না লায়েক মোরা বান্দা তো তোমার লায়েক বানাতে পারো করমে তোমার। দয়া করো দয়ার আল্লাহ, ভিক্ষা করো দান, সকল মুশকিল তুমি করিও আসান। মারা গেল যত সব আত্মীয় স্বজন, দয়ার নজরে তুমি করে নাও আপন, দয়ার নজরে তুমি করে নাও আপন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেকেরই মা নাই, অনেকের আমার মতো আব্বা নাই। ঘরে গেলে দেখি, গ্রামের বাড়িতে গেলে দেখি আব্বার কিনা জমি, আব্বার হাতের ঘর, আব্বার বাড়ি ঘর এখনো আছে, কিন্তু আব্বা নাই। আল্লাহ অনেকেই ঘরে গেলে দেখি আম্মার পায়ের পানের বাটা আছে, কিন্তু মা ঘরে নাই। মায়ের খাট আছে, বিছনা আছে, মা নাই। আমরার মা বাবার কবরে আর আযাব দিও না। মাগফিরাত দা রদ উম্মীদ আজ লুৎফে তো जाके खुद फरमुदाए ला तक न तू बाहर अल्ताफे तू बेपाया बुआद ना उम्मीद रहमत शैता बुआद अंदर आदम के बदन जानम बोरी अज जहाबा नूर ईमानम बोरी। अल्लाह जिंदगीर तमाम गुनाह खता माफ करे दाओ। तुमी यदि माफ ना करो আমরা তো আর কোনো মাফ করনেওয়ালা মালিক নাই। আল্লাহ বলো না তুমি মাফ না করলে কার দরজায় যাব? আর তো কোনো দরজা আমরার নাই, একটাই মাত্র দরজা। এই জন্য মাফ করে দাও মাওলা, গভীর রাত্রে রাগ কইরো না, গুসা কইরো না। আল্লাহ আমরার ডানে বামে সামনে পেছনে যত কবরস্থানগুলি আছে, এই কবরগুলিতে যারা শুয়ে গেছে তাদের কবরে আর আযাব দিও না। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সন্তানদেরকে বিয়াদব বানায়ো না, আদবওয়ালা বানাও। আমরা সন্তানদেরকে ইলম দাও, আমল দাও, আদব দাও, ইখলাস দাও, আখলাক দাও, তাকওয়ার মতো মহা সম্পদ দান করে দাও। ও আল্লাহ যেই সকল যুবকেরা সাধারণত গান বাজনার আড্ডায় থাকার কথা, এমন বহু যুবক
গভীর রজনীতে ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে বসা, আল্লাহ যেই কান দিয়া কোরআনের তাফসির শুনছে এই কানের মধ্যে আর গানের ইয়ারফোন লাগাইতে দিও না আল্লাহ। আমরা যুবকদেরকে সুন্নত তরিকায় চুল কাটার তৌফিক দান করো মাওলা। আমরা যুবকদেরকে সহি তরিকায় প্যান্ট পরার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, এলাকার যারা অসুস্থ বিমারি আছে সকলকে পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। যারা বিদেশের বাড়িতে আছে, বিশেষ করে যারা আমেরিকাতে আছেন আল্লাহ, তাদের যত অসুবিধা আছে আল্লাহ সব অসুবিধা দূর কইরা মাওলা তুমি সুবিধা করে দাও ও আল্লাহ। এই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা যারা, তারাই আমার দেশের সুনাগরিক মাওলা, তারাই আমার দেশের সুসন্তান। এই সূর্য সন্তানদের হায়াতে বরকত দান করো। আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রে প্রবাসে যারা আছেন আল্লাহ সবাইয়ের মাওলা ঈমান আমলের সাথে প্রবাসী জিন্দেগিতে বরকত দান করো। হালাল রিজিক কামাই করার তৌফিক দান করে দাও। অনেকে দোয়া চেয়েছেন, অনেকে চাইতে পারে নাই, মনে মনে আছে আল্লাহ সকলের দিলের জায়েজ মাকসাদ কবুল এবং মঞ্জুর ফরমাও আল্লাহ। এই মাহফিলের পেছনে যারা এবং মসজিদের পেছনে যারা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে মেহনত করেছেন মাওলা, সকলেরই মেহনতকে কবুল ফরমাও আল্লাহ। 10 ফেব্রুয়ারি কুনা সারেশ্বরের বড় মাহফিল, এই তাফসির মাহফিলকেও কবুল এবং মঞ্জুর ফরমাও। এলাকার সকলকে 10 ফেব্রুয়ারি কুনা সারেশ্বরের তাফসির মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। 8 ফেব্রুয়ারি হাতিটিল্লা মসজিদের মাহফিল, অনেক বড় বড় আলিমদেরকে দাওয়াত করা হয়েছে আল্লাহ। এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, এই ওয়াজ মাহফিল যারা পরিচালনা করতেছেন মাওলা, এই পরিচালনা কমিটির মেহনতকে কবুল ফরমাও, উত্তম প্রতিদান নসিব করো মাওলা। তাদের মা বাবা যারা কবরে শুয়ে গেছেন তাদেরকে আযাব দিও না, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ।